আমরা অবশেষে চলে এসেছি ৮৭ বছরের প্রাচীন ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী দুর্গা মন্দিরের সামনে। মন্দিরের সামনে চওড়া হরিশ মুখার্জি রোড। মন্দিরের বাইরের দেওয়াল সম্পূর্ণ গেরুয়া রং দিয়ে মোড়া। মন্দিরে প্রবেশের মুখে বাম দিকে বোর্ডে বাংলা, ইংরাজি ও হিন্দিতে লেখা আছে পুজো ও দর্শনের সময়সূচি। মন্দিরে প্রবেশ করেই সামনে বিশাল নাট মন্দির। মন্দিরে প্রবেশ করেই চোখে পড়ল মন্দিরের ভেতরটি 3টে ভাগে বিভক্ত। মূল মণ্ডপের ডান দিকে বিশাল বাঁধানো উঠোন। উঠোনের এক কোণায় চৌকো বাঁধানো বেদি, যার মধ্যস্থল থেকে বেরিয়ে এসেছে বহু প্রাচীন বেলবৃক্ষ। বেলবৃক্ষের গোড়া সারি দিয়ে মুড়ে রাখা হয়েছে। বেলবৃক্ষের ঠিক বিপরীতে মূল দুর্গা মণ্ডপের ডান দিকে গর্ভগৃহের মধ্যস্থলে শ্বেতপাথরের দেবাদিদেব মহাদেবের অপূর্ব বিগ্রহ। শিব শঙ্করায় শুদ্ধায় নীলকণ্ঠায় ধীমহি ভক্তবাঞ্ছিতদাতারং নমঃ কৈলাসবাসিনে। মূল মণ্ডপের বাম দিকে সুন্দর রাধাকৃষ্ণের মন্দির, অপূর্ব রাধাকৃষ্ণের বিগ্রহ, যা দেখে চোখ ফেরানো যায় না। গর্ভগৃহের একপাশে মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা বিরাজ করছেন। বিশাল মা দুর্গার পুজো মণ্ডপ। অপূর্ব অষ্টধাতু দিয়ে নির্মিত এই মায়ের মূর্তি। এই বিগ্রহের একটি বৈশিষ্ট্য হলো অসুরের নিম্নভাগ মোষের মতো আর উপরের ভাগ মানব আকৃতির। বহু প্রাচীনকালে এই মায়ের মূর্তিটি ছিল মাটির। পরবর্তীকালে অষ্টধাতু দিয়ে নির্মিত মায়ের মূর্তি প্রতিষ্ঠিত করা হয়। মায়ের মূর্তির মুখমণ্ডল ডান দিকে ঘোরানো। মা এখানে ভগবান শিবের দিকে তাকিয়ে এই মন্দিরে বিরাজ করছেন। এই অষ্টধাতুর মূর্তি 1986 খ্রিস্টাব্দে যোশীমঠের শ্রী শঙ্করাচার্য উন্মোচন করেছিলেন। কলকাতা শহরে এই একটি অষ্টধাতুর মা দুর্গা প্রতিমা, যা আপনারা সারা বছর দর্শন করে পুজো দিতে পারবেন।